আজ আমরা রসায়নের নবম দশম শ্রেণী বা একাদশ শ্রেণীর রসায়নে কিভাবে যৌগ গঠিত হয়, মূলকের সাহায্যে পজিটিভ হোক নেগেটিভ হোক যে মূলকগুলো আমাদের আছে এই মূলকগুলোর সাহায্যে এই যৌগমূলকের কালেকশনের মাধ্যমে কিভাবে যৌগ তৈরি হয় তার একটা সহজ নিয়ম আমরা শিখব খুব সহজে। তার মানে এই মূলকের সাহায্যে যৌগমূলকের কালেকশনের মাধ্যমে কিভাবে যৌগ গঠিত হয় তার একটা সিস্টেম আমরা দেখব। আমি কিছু লিখছি আগের থেকে, যেমন সোডিয়াম 1 পজিটিভ, পটাশিয়াম 1 পজিটিভ, গ্রুপ একের মধ্যে ম্যাগনেসিয়াম 2 পজিটিভ, ক্যালসিয়াম 2 পজিটিভ। আবার কিছু কিছু মৌল আছে যারা বহুরূপী মৌল, একের অধিক যোজনী প্রদর্শন করে। নাইট্রোজেন আছে যেমন 3-5, ফসফরাস 3-5, আবার অ্যালুমিনিয়াম 3 পজিটিভ, আবার সালফার আছে যেটা 2-4-6 তিন রকমের হতে পারে। আবার আয়রন আছে 2 পজিটিভ অথবা 3 পজিটিভ, দুটো দান করতে পারে, তৃতীয়ও পারে। আবার কপার আছে একটাও পারে, দুটোও পারে। আমরা যদি কোনো যোজনীর প্রথম যোজনীর উচ্চারণ হচ্ছে আচ হবে এবং দ্বিতীয়টার উচ্চারণ ইক হবে। যদি দুইটা যোজনী থাকে, প্রথমটার উচ্চারণ আচ, দ্বিতীয়টার উচ্চারণ ইক হয়, এটা আমরা জানি। তাহলে আমি কিছু যৌগমূলক লিখে রাখছি এখানে। আরো অনেক যৌগমূলক আছে, তা আমরা কিছু যৌগমূলকের সাহায্যে এই পজিটিভ নেগেটিভের ক্যাটায়ন অ্যানায়নের একটা কানেকশন তৈরি করব। যদি এখানে সব ক্যাটায়ন লেখা আছে, অ্যানায়ন বলতে যেমন ক্লোরিন 1 নেগেটিভ, ক্লোরিন 1 নেগেটিভ, বা অক্সিজেন 2 নেগেটিভ, এটা মানে হচ্ছে এটা একটা ইলেকট্রন গ্রহণ করলে নিষ্ক্রিয় গ্যাসে কাঠামো অর্জন করবে এবং স্থিতিশীলতা অর্জন করবে। আর এইটা প্লাস 1 মানে একটা ইলেকট্রন দান করে স্থিতিশীল হবে, দুটো ইলেকট্রন দান করে স্থিতিশীল হবে। এটার মানে হচ্ছে এটা দুটো দান করে স্থিতিশীল হতে পারে, আবার তিনটা দান করে স্থিতিশীল হতে পারে, দুইটা অবস্থা আছে। আর যৌগমূলকে যেগুলো লেখা আছে যে মূলকটা SO4 দুইটা ইলেকট্রন গ্রহণ করলে স্থিতিশীল হবে, একটা দান করলে এই অ্যামোনিয়া NH4 একটা ইলেকট্রন দান করলে স্থিতিশীল হবে। আচ্ছা, যাই হোক, আমরা এখন কিভাবে যৌগ গঠিত হয় সেই দিকে এগোই। আমরা প্রথমে সোডিয়ামটা দিলাম, সোডিয়াম 1 পজিটিভ। আচ্ছা, এই সোডিয়ামের সাথে এখন কানেকশন করব এখানে যে কোনো একটা প্লাস, তো প্লাসের সাথে কানেকশন হবে না, অবশ্যই মাইনাসের সাথে কানেকশন হবে, কারণ এর দান করবে, গ্রহণ করা কেউ একজন দান করবে, তাহলে এর সাথে কিন্তু বন্ধন হবে, এটা মনে রাখতে হবে। প্লাসের সাথে কিন্তু প্লাসের কখনো বন্ধন হবে না, অবশ্যই মাইনাসের। এখন আমরা প্রথমে এর সাথে অক্সিজেনের একটা কানেকশন তৈরি করতে চাই। অক্সিজেন 2 নেগেটিভ। তাহলে এখন দেখা যাচ্ছে এটা সোডিয়াম 1 পজিটিভের সাথে অক্সিজেনের 2 নেগেটিভের একটা কানেকশন আমি করতে চাচ্ছি। তাহলে কি দাঁড়াচ্ছে এখানে, এর যে +1 একটা দান করতে পারবে, অক্সিজেন গ্রহণ করতে পারবে দুইটা, তাহলে এইটার খিদে কিন্তু মিটবে না, এই দুইটা গ্রহণ করলে তারপরে এর খিদা মিটবে, নিষ্ক্রিয় গ্যাসের কাঠামো অর্জন করবে। আর এই একটা দান করলে এর খিদে মিটে যাবে, কিন্তু এ তো একটা গ্রহণ করবে না, এ গ্রহণ করবে দুইটা। তখন আমরা কি করি, সোডিয়ামকে 2 বানাই দিই, মানে দুইটা সোডিয়াম একটা অক্সিজেনকে দুইটা ইলেকট্রন দান করবে, সেই দুইটা ইলেকট্রন অক্সিজেন গ্রহণ করে নিষ্ক্রিয় গ্যাসের কাঠামো অর্জন করবে এবং সোডিয়ামের সাথে বন্ধনে আবদ্ধ হবে। এবং আরেকটা সহজ উপায় হচ্ছে এই জায়গার যে সংখ্যা সেইটা এর নিচে আসবে, এইটা যে +1 এইটা এর নিচে যাবে, অন্তর দেওয়া লাগে না, এই যদি দেওয়া হয় না, এই দুইটা এর নিচে যাবে। তাহলে দুইটা সোডিয়াম যদি দুইটা ইলেকট্রন দান করে তাহলে অক্সিজেনের খিদে মিটবে এবং যৌগ গঠিত হবে। এখন সাপোজ সোডিয়াম তো অক্সিজেনের সাথে বন্ধন করে সোডিয়াম অক্সাইড তৈরি হলো। এখন এই সোডিয়াম যদি এখানে কোনো ঋণাত্মক যে যৌগমূলকগুলো আছে তার সাথে বন্ধন হবে, যেমন সোডিয়ামের সাথে যদি ফসফেট আসতে চায় PO4, তখন কি ঘটবে, সোডিয়াম 1 পজিটিভ, ফসফেট 3 নেগেটিভ। তখন দেখা যাবে এই সোডিয়াম একটা আছে এখানে, একটা গ্রহণ করে কিন্তু এর খিদে মিটবে, এর খিদে মিটাতে গেলে 3টা ইলেকট্রন দরকার। তাহলে এই যে সহজ নিয়ম, এই 3 এর নিচে দিতে হবে, Na3PO4।
এই ফসফেটের নিচে কিন্তু আর কিছু দেওয়া লাগবে, এখন অন দেওয়া লাগবে, এই যে সোডিয়াম ফসফেট তৈরি হয়ে গেল। এখন কিন্তু এরা একটা যৌগ গঠন করবে এবং স্থিতিশীলতা অর্জন করবে। তার মানে আমরা এটা বলতে পারি যে দুইটা মৌল বা মূলক যাই হোক তখনই বন্ধনে আবদ্ধ হবে যখন তাদের পরস্পরের স্থিতিশীলতা অর্জন হবে, অর্থাৎ এ দান করবে আর একজন গ্রহণ করবে, বা এ গ্রহণ করবে আর একজন দান করবে। এখন দুইজনের মধ্যে দান আর গ্রহণ সমান না হলে কিন্তু বন্ধন হবে না, অর্থাৎ দুটোই সমান হতে হবে। খেয়াল করে দেখো, এটা কিন্তু +2 আর এটা কিন্তু -2, যখনই হয়েছে তখনই বন্ধন হয়েছে। এই সেই দুই কিন্তু এখানে এই যে -2, খেয়াল করে দেখো, তখন কিন্তু এই দুটোর ভিতরে বন্ধন হয়েছে, তার আগ পর্যন্ত কিন্তু এখানে বন্ধন হই নাই। আচ্ছা, আমরা একটু আয়রন নিয়ে দেখি। আয়রন 2 পজিটিভ এবং 3 পজিটিভ। তা আয়রনের সাথে আমরা কার্বনের একটা বন্ধন করব, বা সালফেটের করি। আয়রন 2 পজিটিভের সাথে আনলাম সালফেট 2 নেগেটিভ। খেয়াল করে দেখো, এ দুটো দান করবে, দুটো গ্রহণ করবে, তার মানে প্লাস মাইনাস সমান আছে, তার মানে এক্সট্রা কোনো ইলেকট্রন আদান প্রদান করা লাগবে না। তার মানে দুইজন FeSO4, এটা হচ্ছে ফেরাস, এর নাম হবে তখন ফেরাস। ওই যে প্রথম যোজনী ব্যবহার আছে, যোজনী 8, ফেরাস সালফেট। এইটাই যদি আবার 3 হয়, Fe2 3 পজিটিভ, এর সাথে সালফেট আসবে, তখন কি করবে? তখন কিন্তু প্লাস মাইনাস সমান নাই, এইটা এখন সমান বানাতে হবে। তখন আমরা কি করব? এক্সচেঞ্জ, সেই এক্সচেঞ্জের নিয়ম, এইটা এর নিচে এইটা এর নিচে, মানে Fe এর নিচে 2, SO4 এর ব্র্যাকেট দিয়ে 3 দিতে হবে। SO4 3 দিলে কিন্তু হবে না, তাহলে টোটাল যৌগমূলকটার নিচে 3 দিতে হবে, তখন কিন্তু এটা ফেরিক হয়ে যাবে, ফেরিক সালফেট। এখন খেয়াল করে দেখো, এরপরে কিন্তু 3 ছিল, তার মানে 3 দুগুণে কত? +6। এরপরে -2 ছিল, -2 সাথে গুণ করলে -6। দেখো প্লাস মাইনাস এখন ঠিক আছে, এই জন্য এরা কিন্তু বন্ধন আবদ্ধ হলো। এইভাবে যে কোনো যৌগের, যে কোনো মৌল দিয়ে আমরা কিন্তু যৌগ গঠন করতে পারি খুব সহজে। একটা সংকেত, মানে যৌগের সংকেত তুলে রাখা খুব টাফ বিষয়। যদি এইটা মাথায় রাখা যায়, এই সিস্টেমগুলো, তাহলে কিন্তু কোনো সংকেত ভুল যাবে না, খুব সহজেই কিন্তু তুমি ধরতে পারবা ভুল হলেও, যে এটা তো এক্সচেঞ্জ করে এটা দিতে হতো, এইটার নিচে তো এটা আসে না। যেমন আমরা সব সময় খেয়াল করি যে একটা সংকেত আমরা লিখি, যেমন পানির সংকেত H2O। আচ্ছা, এই H2O না লিখে H3O কেন হলো না? এই প্রশ্নটা কিন্তু আমাদের মাথায় কখনো হয়তো আসে বা ঘুরপাক খায়। এইটার কারণ কি? কারণ হাইড্রোজেন 1 পজিটিভ আর অক্সিজেন 2 নেগেটিভ। এখন এইটা তো প্লাস আর এটা -2, এটা তো সমান না, তার মানে লেভেল সমান হতে হবে দুইজনের। তখন এই 2 হাইড্রোজেনের নিচে আর এই 1 এর নিচে, এই যে পানি, তখন পানির সঙ্গে কোন কিছু হওয়ার সুযোগ আছে? নাই। এইভাবে কিন্তু যৌগগুলো ঠিক হয় যে কার নিচে কত হবে এবং কিভাবে গঠিত হবে। এইভাবে কিন্তু যে কোনো যৌগ তোমরা খুব সহজে গঠন করতে পারবে এবং নামকরণ করতে পারবে। ধন্যবাদ সবাইকে। এভাবে যদি ফলো করো তাহলে